আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক রমাদানের প্রতিটি দিনে আমরা এক একটা খারাপ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর তার ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ভেতর একটা খারাপ অভ্যাস খুব আছে, সেটা হচ্ছে যে আমরা অন্যদের সম্পর্কে খারাপ খারাপ ধারণা পোষণ করি আর কি, বা খারাপ চিন্তা রাখি। অনেক সময় মনে হয় যে দেখেও আমরা অনুমান করার চেষ্টা করি, হয়তো ওই লোকটা রোজা রাখেনি, ওই লোকটা এটা করেছে, ওইটা করেছে। আদতে হয়তো কাহিনী ভিন্ন হতে পারে বা ঘটনাটা অন্যরকম হতে পারে, কিন্তু আমরা ধরেই নেই। একজনকে দেখে আমরা লেটসে চেহারা দেখে আমরা তাকে অনুমান করি যে লোকটা এরকম, লোকটা এরকম। নর্মাল ডেজে তো এগুলো করি, রামাদানে ওইটা করি। সো আমরা এই জিনিসটা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। কারণ কারো মনের অবস্থা তো আমরা জানি না, সে মানুষটা আসলে কেমন, কি ফেস করছে, কিসের উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটা তো আমরা বলতে পারবো না। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো জানেন এবং তার অবস্থা সে নিজেই ভালো জানে। ঠিক আছে, সো আমরা এই ধরনের অনুমান করা থেকে বিরত থাকবো। কারণ এরকম অনুমান করা আমাদের জন্য ঠিক না। অনুমান করলে আমরা কিন্তু বুঝে করছি না কোনো কিছু। তো সবসময় যে সেটা সত্য হবে এরকম না, বেশিরভাগ সময় সেটা মিথ্যা হওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, আবার একজনের ব্যাপারে অনুমান করে একটা জিনিস আমি চিন্তা করলাম, লেটসে মানুষটা অনেক ভালো, কিন্তু আমি তার ব্যাপারে অনুমান করলাম একটা খারাপ জিনিস। সেই অনুমান করার জন্যে আমি আমার মস্তিষ্কে বা মাথায়, হৃদয়ে এই খারাপ জিনিসটা নিয়ে আমি ঘোরাফেরা করলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি খারাপটা আমার ভেতরে থেকে যাবে, ওই মানুষটাকে আমার আর ভালো লাগবে না। ঠিক আছে, মানুষটার খারাপ জিনিসগুলোই আমার মাথায় ঘুরবে এবং আলটিমেটলি তার ব্যাপারে আমার খারাপ একটা ইমপ্রেশন তৈরি হবে, ওইটা নিয়ে আমি থাকবো। ঠিক আছে, কাজে তার ব্যাপারে আর ভালো কিছু আসলে ভালো কিছু আমি চিন্তা করতে পারবো না। সবসময় শুধুই খারাপটাই মাথায় আসবে, খারাপটাই আমি দীর্ঘকাল লালন করব। তো এই জন্য আসলে আমাদের উচিত না বা উচিত হবে না, শুধু রামাদানে না, রামাদান ছাড়াও যে কোনো সময় আমাদের আসলে উচিতই হবে না যে কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে আমাদের অনুমান করতে নিষেধ করছেন, যে অনুমান করে আমরা কোনো কিছু করব, এটাই নিষেধ করছেন। ঠিক আছে, অনুমান করা যাবে না। একেবারে যেটা আমরা নিশ্চিত সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, অনুমান নির্ভর কিছু আমরা ইনশাল্লাহ করবো না। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন, এবং সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।